হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিউসি সলিউশন আমরা কীভাবে রান করে থাকি ইলেকট্রোলাইট মেশিনে। তো আমরা ইলেকট্রোলাইট মেশিনে বেসিক্যালি তিনটে আমরা আয়ন টেস্ট করে থাকি, সেটি হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড। তো কোয়ালিটি কন্ট্রোল যে সলিউশন থাকে এটা আমরা কেন রান করে থাকি, অর্থাৎ মেশিন যে রেজাল্টটা দিচ্ছে কোনো একটা টেস্ট প্যারামিটারের, সেটা সঠিক দিচ্ছে নাকি রং দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কী করে থাকি, কিউসি সলিউশনকে রান করে থাকি। তো এই কিউসি সলিউশন এর ভিতরে কী হয়, আমাদের প্রতিটা প্যারামিটারের নোন কনসেন্ট্রেশন থাকে, অর্থাৎ যে ম্যানুফ্যাকচারার এটাকে তৈরি করে তারা কী করে এই সলিউশনের ভিতরে যেসব প্যারামিটার রয়েছে তাদের কনসেন্ট্রেশন কতটা হবে তারও একটা তারা রেফারেন্স একটা ডাটা তারা প্রোভাইড করে কিটের সাথে। তো এর একটা কী হয়, একটা মিনিমাম ভ্যালু এবং একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে এই সলিউশনে যে প্যারামিটারটা রয়েছে সেই প্যারামিটারের ভ্যালু এই রেঞ্জের ভিতরে সেটা আসতে হবে। যদি সেটা আসে তবে সেটা কিউসি পাস, দ্যাট মিনস মেশিন ইজ ওকে। তো এই যে মিনিমাম ভ্যালু থেকে যে ম্যাক্সিমাম ভ্যালু, এই যে রেঞ্জ, এটাকে আমরা কী বলে থাকি, আমরা অ্যাকসেপ্টেবল রেঞ্জ। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যদি কোনো প্যারামিটারের ভ্যালু যদি আউট যায় তবে সেক্ষেত্রে আমরা এটাকে কিউসি ফেলার হিসাবে চিহ্নিত করে থাকি। তো আমরা এখন দেখব কি সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের ক্ষেত্রে কীভাবে আমরা কিউসি সলিউশন রান করছি। তার আগে আরেকটা জিনিস বলে দিই, কি অনেকেরই এটা বুঝতে সমস্যা হয় কি কিউসি এবং ক্যালিব্রেশন এই দুটো জিনিস কী। তো কিউসি তো বলেই দিলাম এই জিনিসটা কী, কিউসি সলিউশন। এখন আমরা ক্যালিব্রেশন সম্পর্কে জেনে নিই। ক্যালিব্রেশন হচ্ছে কি, যদি কিউসি সলিউশন পাস না হয়, অর্থাৎ আউট অফ রেঞ্জ যদি যায় কোনো ভ্যালু, কোনো প্যারামিটারের কোনো ভ্যালু, তবে সেক্ষেত্রে আমরা কী করি, আমরা ক্যালিব্রেশন করে থাকি। অর্থাৎ ক্যালিব্রেটারও রয়েছে, ক্যালিব্রেটার ইজ ওয়ান টাইপ অফ সলিউশন, যেটা এর ক্ষেত্রেও কী হয় কি, এর ভিতরে যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে সেই সমস্ত প্যারামিটারে নন কনসেন্ট্রেশন থাকে। তো কিউসি যদি পাস না হয়, অর্থাৎ এটা কি ইন্ডিকেট করছে কি মেশিনে কোনো রকম প্রবলেম রয়েছে, কিন্তু কিউসি ইটসেলফ নিজে এটা কী করে, মেশিনকে কিন্তু ঠিক করতে পারে না। তাই আমরা যদি কিউসি ফেল যায় সেক্ষেত্রে আমাদের ইস্যুকে রিজলভ করার জন্য আমরা কিন্তু ক্যালিব্রেশন সলিউশন আমরা ইউজ করে থাকি। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। যদি আমরা এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে জিনিসটা এইরকম হবে কি, থার্মোমিটার অ্যান্ড মেডিসিন। তো থার্মোমিটার কী করে, আমাদের বডিতে কত টেম্পারেচারে আমাদের ফিভার এসছে সেটাকে কিন্তু মেজার করে, অর্থাৎ থার্মোমিটার জাস্ট লাইক এ কিউসি। কিন্তু যদি থার্মোমিটারে ফিভার যদি আমাদের ধরা পড়ে, যদি টেম্পারেচার যদি হাই ধরা পড়ে, তবে সেক্ষেত্রে থার্মোমিটার ইটসেলফ কিন্তু সেই ফিভারকে কিন্তু ঠিক করতে পারে না। এর জন্য আমাদেরকে কী করতে হবে, মেডিসিন নিতে হবে। তো মেডিসিন জাস্ট অ্যাক্টস লাইক এ ক্যালিব্রেটার সলিউশন। তো যে মেশিনটি আমরা এখন ইউজ করছি ইলেকট্রোলাইট টেস্টের জন্য, সেটি হচ্ছে আমাদের ইরা কম্প্যাক্ট। তো এটি হচ্ছে আমাদের মেন স্ক্রিন। এখানে প্রথমে অপশান রয়েছে ক্যালিব্রেশন, দেন কিউসি অ্যানালাইসিস, দেন স্যাম্পল অ্যানালাইসিস, ফার্দার যে মেনটেনেন্স, আদার সার্ভিসেস এসব রয়েছে। তো আমরা এখন যাব কিউসি অ্যানালাইসিসে। দেন যেহেতু আমরা কোয়ালিটি টেস্ট করব, দেন কোয়ালিটি টেস্ট, তারপর আমাদের আসতে হবে স্টার্ট টেস্ট। এখন মেশিন কিছুক্ষণ ওয়েট নিচ্ছে। এখন যেটা লিখেছে কি, ইনসার্ট প্রোব ইনটু কিউসি সলিউশন, দেন প্রেস ওকে টু কন্টিনিউ। তো আমাদের যে এখানে যেটা রয়েছে, এটা রয়েছে আমাদের প্রোব। এখানে আমাদের কী হবে, কিউসি সলিউশনটাকে আমাদের কিন্তু অ্যাসপিরেট করতে হবে। সো আফটার অ্যাসপিরেশন অফ কিউসি সলিউশন, রেজাল্টটা ঠিক এমনটা হয় যেটা আমি স্ক্রিনে শো করছি। তো আজকের জন্য এটুকুই, বাই।